সপ্তম শ্রেণীর বীজগণিতিক রাশির সূচক বর্গ চিহ্ন। চলো আমরা একটা বর্গাকার কাগজ নিতে হবে। প্রথমে বর্গ একটি কি আয়তন, বর্গ একটি আয়তন যার কি বাহুগুলো পরস্পর সমান। তো বর্গ কি, যদি পরীক্ষায় আসে, বর্গ একটি আয়তন যার বাহুগুলো কি পরস্পর সমান। চিত্রের মতো কাগজটিকে পরপর দুইবার, একবার দৈর্ঘ্য বরাবর, একবার কি প্রস্থ বরাবর ভাঁজ করতে হবে। একটা কাগজ নিতে হবে, তোমরা কি তারপর সেটারে দৈর্ঘ্য বরাবর একবার এবং কি প্রস্থ বরাবর একবার সমান অংশে ভাঁজ করো। এবার কাগজটি খেলার পর যে কয়েকটা ছোট ঘর হলো, প্রতি ঘরে একটা করে মার্বেল রাখতে হবে। আর মোট কয়টি মার্বেল হলো, মোট কয়টি মার্বেল প্রয়োজন হবে। প্রথমে একটা কাগজ নেবা, তারপরে এখানে প্রথমে কিন্তু দৈর্ঘ্য বরাবর ভাঁজ দেবা। এটা প্রথমে এইভাবে হবে, তারপরে কি আবার এইভাবে। তারপর দরকার হলে তোমরা স্কেল দিয়ে দাগ দিয়ে দেবা মাঝখানে। তারপরে এখানে কয়টা মার্বেল রাখা আছে, 4টা। তো চিত্র 2.1 কয়টা, 4টা। একইভাবে আর একটা বর্গাকার কাগজ নিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান 3টি অংশে পরপর ভাঁজ করে। তোমাদের সুবিধার জন্য ভাঁজগুলো বরাবর কি স্কেলে দাগ দিতে পারো। দাগ দিয়ে ঘর নিয়ে সেই ঘরের মধ্যে কি মার্বেল বসাবা বা মার্বেল। এবার প্রতিটি ছোট ঘরে একটা করে কি মার্বেল বসাও। এবার এই যে একটা ঘর হবে, এই ঘরে কি একটা মার্বেল, এই ঘরে একটা, এই ঘরে একটা, এই ঘরে একটা। এবার কি এভাবে ভাঁজ করলে 4টা ঘর হবে। ঠিক আছে, 4টা ঘরে এখানে একটা মার্বেল বসাবো, তারপরে এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, তো একইভাবে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান 4টি, 5টি, 6টি, 7টি ভাঁজের জন্য কয়টি মার্বেল লাগে তা নিচের ছকের সাথে পূরণ করো। ছক 2.1 দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য প্রস্থ বরাবর কি সমান অংশের সংখ্যা। 2 ভাঁজ দিলে মার্বেল লাগবে কয়টা, 4টা। তারপর 3 ভাঁজ দিলে মার্বেল লাগবে কয়টা, 3 3 9টা। তার 4 ভাঁজ দিলে 4 4 16টা। তার 5 ভাঁজ দিলে মার্বেল লাগবে কয়টা, 25, 5 5 25 গুণ দেবো। ঠিক আছে, 5 গুণ 5। তারপর 6 ভাঁজ দিলে মার্বেল লাগবে কয়টা, 36, 6 গুণ 6। আর 7 ভাঁজ দিলে মার্বেল লাগবে কয়টা, 7 7 49। তো এখানে কি দেখতে পেলাম, দৈর্ঘ্য প্রস্থ বরাবর যতগুলো সমান অংশে ভাঁজ করা আছে, ছোট ঘর সংখ্যা তত গুণ হয়েছে। যেমন 2 গুণ 2, 2 স্কোয়ার, 2 স্কোয়ার কত 4। ঠিক আছে, তারপর এখানে একটা একক কাজ দেওয়া আছে, যে একটা বর্গাকার কাগজের দৈর্ঘ্য প্রস্থ 8 ভাঁজ করে দাগ টেনে দেখো ঘর সংখ্যা কয়টা আছে। কয় ভাঁজ দেবা, একটা কাগজ নিয়ে 8 ভাঁজ। ঠিক আছে, 8 ভাঁজ দিয়ে দেখো ঘর সংখ্যা কয়টা আছে সেটা দেখতে হবে। তারপর এখানে চিত্র 2.2 এর নিচে এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে, আর বলা আছে কি সংখ্যাটি কি পূর্ণবর্গ কিনা। ঠিক আছে, এখানে আমরা যে উপরে দেখবো যে যেগুলি কি একক হিসেবে গুণফল, যেমন 3 গুণ 3, 3 স্কোয়ার 9। 9 কি একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি এটা কি বর্গ করা যায়। ঠিক আছে, একইভাবে কি আমরা কি যে 1 4 9 25 49 সংখ্যাগুলোকে কি বলবো, পূর্ণবর্গ সংখ্যা। যেমন 1 গুণ 1 সমান কত আসে 1, তাহলে 1 কি পূর্ণবর্গ। একইভাবে 2 গুণ 2 কত 4, 4টাও কি পূর্ণবর্গ। একইভাবে 3 গুণ কত 3, 3 3 9, তো 9 কি পূর্ণবর্গ। এভাবে গুণ দিলে 4 গুণ 4, 4 4 16। তারপর কত 5 গুণ 5, 5 5 25। তো এভাবে গুণতে দেখবা। ঠিক আছে, একই সংখ্যা 2 বার গুণ দিলে যে সংখ্যাটা আসবে সেটাই কি পূর্ণবর্গ। যেমন 6 গুণ কত 6, 6 6 কত 36, 36 কি পূর্ণবর্গ। তারপর 7 গুণ 7, 7 7 কত 49। তো 2 সংখ্যাটা কি পূর্ণবর্গ কিনা। 1 গুণ 1 দিলে কত একই আসে, তো এটা কি পূর্ণবর্গ না। 5 2 গুণ দিলে কত 4, তো এটা কি পূর্ণবর্গ না। তার 7 3 গুণ 3 দিলে কত 9 আসে, আর 4 গুণ 4 দিলে কত 16, এটা হলো 16। 4 গুণ 4 দিলে কত আসে 16, তো 7ও কি না। তা 82
এই যে 9 গুণ 9 দিলে কত, 9 নং 81, কিন্তু 82 পূর্ণ হবে না। 36, 36 কে 6 গুণ 6, এটা কি? হ্যাঁ। তা 45, 6 6 36, এটা পূর্ণ হবে না। 81, 81 9 নং 81, টা হয়। 56, 56 কি পূর্ণ হবে না। 12 না। ঠিক আছে, তোমরা একেবারে একটা সংখ্যা দুইবার গুনলে যে সংখ্যাটা আসবে সেটাই কি পূর্ণবর্গ। অথবা ক্যালকুলেটর দিয়ে যেমন রুট দিলে যেগুলো মান পূর্ণ সংখ্যা আসবে সেগুলো পূর্ণ। যেমন রুট 81 দিলে কত আসবে? 9, এটা কি পূর্ণ সংখ্যা। তারপর রুট 36 দিলে ক্যালকুলেটর দিয়ে দেখবা যেগুলো কি পূর্ণ সংখ্যা আসে সেগুলো কি পূর্ণবর্গ। তারপর এখানে একটা দলগত কাজ দেওয়া আছে যে আমরা বর্গ সংখ্যা কোনগুলো চিনলাম। এবার কি তোমাদের ক্লাসের রোলের শেষ অঙ্ক অনুযায়ী দাঁড়িয়ে 10টা সারি করতে হবে। কয়টা সারি? 10টা সারি করবা। এবার তোমাদের নিজেদের মধ্যে সারি পরিবর্তন করে বর্গ সংখ্যার সমান করে একটা সারি বানাও। মানে এমন ভাবে সারি পরিবর্তন করতে হবে যেন কি বর্গ সংখ্যা হয়। দেখুন এখানে 0 থেকে কত 9 পর্যন্ত দেওয়া আছে। তো 9, 9 তো একটা পূর্ণবর্গ, 9 তো পূর্ণবর্গই। তারপর এখানে 8, 8 টা পূর্ণবর্গ না। তো এখানে 8 জন দাঁড়াইছে, তাহলে এখানে কতজন দিলে পর পূর্ণবর্গ হবে? আমরা জানি কি 9 পূর্ণবর্গ। তাহলে 8 এর যদি একজন যদি এই মনে করে এই একজন যদি 8 এর চলে আসে তাহলে কি এটা পূর্ণবর্গ হয়ে যায়। ঠিক আছে, এখানে একজন চলে এলে এটা কি পূর্ণবর্গ। আর 7 লাইনে কত? এই 2 জন কত? 7 লাইনে চলে এলে এখানে কত? 2 জন। তাহলে 7 আর 2 9 জন হবে। তো 9 সংখ্যাটা কি পূর্ণবর্গ। একইভাবে এই এখানে কি 7 এর এখানে 2 জন, আর এই 6 এর জায়গায় কত? এই 3 জন কি এই 6 এর জায়গায় চলে এলে 6 এর থেকে কত 9 যাবে, তখন কি পূর্ণবর্গ। আর এই 4 জন কি 5 জনের সাথে চলে এলে পূর্ণবর্গ আছে। এভাবে তোমরা নিজেদের মধ্যে সংখ্যাগুলো পরিবর্তন করে কি পূর্ণবর্গ সংখ্যা বানাবো। তারপর এখানে তোমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গ কিন্তু একটা আয়তন যার দৈর্ঘ্য প্রস্থ কি সমান। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি বাহু গুণ বাহু, এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স এর বর্গকে এক্স স্কোয়ার বলা হয়। ঠিক আছে, এক্স স্কোয়ার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমাদের এই সূত্র কি মুখস্থ করতে হবে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি বাহু স্কোয়ার বা বাহু গুণ বাহু। ঠিক আছে, তারপর ঘন রুবিক্স কিউবের সাথে কি তোমরা অনেকে পরিচিত। এটাকে তোমরা মেলার দোকানে বা দেখতে পাও। ঠিক আছে, রুবিক্স ছবিতে একটা 3x3x3 রুবিক্স কিউব দেখা যাচ্ছে। 3x3 মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর কি 3টি করে ছোট ঘনক। এই যে একটা, এখানে কি এখানে একটা ঘনক, তারপর এখানে কি এখানে একটা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর কি 3টা করে কি ছোট ঘনক আছে। আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান হলে কি তাকে ঘনক বলা হয়। তো ঘনক কাকে বলা হয়? দৈর্ঘ্য প্রস্থ সমান হলে তাকে ঘনক বলা হয়। তাহলে রুবিক্স কিউবের ছোট ঘনক কয়েকটি বলতে পারবে কিনা? এখানে 3x3x3 কয়টা আছে? তারপর এখানে একটা কাজ দেওয়া আছে যে এখন 3টি ও 4টি করে ছোট ঘনক নিয়ে বড় ঘনক বানাবে। কয়টি ঘনক লাগো দেখো। প্রথমে কি 3টে আর 4টি করে ঘনক বানাতে হবে, বড় একটা ঘনক। তো ছোট কয়টা ঘনক লাগছে সেটা কি তোমাদের নির্ণয় করতে হবে। তো 3টা, আমরা যেহেতু এখানে পড়ছি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি 3টে সমান হলে কি তাকে ঘনক বলা হয়। তো রুবিক্সের কি 3 বাহু কি সমান, দৈর্ঘ্য সমান প্রস্থ সমান, তাই উচ্চতা কি সমান। তাহলে আমরা জানি কি ঘনকের আয়তন সূত্র কি বাহু কিউব। ঠিক আছে, তো 3টে করে যদি ছোট ঘনক নেই তাহলে ছোট ঘনক লাগবে কয়টা? 3, দৈর্ঘ্য বরাবর কয়টা? 3টা, প্রস্থ বরাবর কত? 3টা, আর উচ্চতা বরাবর কত? 3টা।
তাহলে কত 27টা। তাহলে 3টা করে ছোট গণক নিয়ে কি বড় গণক বানাইলে কয়টা ছোট গণক লাগবে? 27টি। আর 4টি করে যদি নেই তাহলে 4 গুণ 4 গুণ 4, দৈর্ঘ্য বরাবর 4টা, প্রস্থ বরাবর 4টা, উচ্চতা বরাবর কত 4টা, তাহলে কত 64টা। তো 4টা করে নিলে লাগবে কয়টা? 64টি। আর 3টা করে নিলে 27টি।